এই ছেলেটি নদীর ভিতরে একটি বড় ড্রাগনের ডিম পায় এবং ডিমটিকে জমিতে রাখার সাথে সাথে ডিমটি ফেটে একটি ড্রাগনের বাচ্চার জন্ম হয়। আর বাচ্চাটিও ছেলেটাকে তার মা মনে করে তার কাছে থাকতে শুরু করে। এরপরে একদিন ছেলেটি ড্রাগনের বাচ্চাটাকে নিয়ে মাঠে খেলতে গেলে সেখানে বড় একটা ঈগল এসে ড্রাগনের বাচ্চাটাকে নিয়ে যেতে ধরে। তখনই সাথে সাথে ছেলেটিও ঈগলের পা ধরে ফেলে এবং ঈগলের হাত থেকে ড্রাগনের বাচ্চাটিকে বাঁচিয়ে তারা দুজনেই নদীর ভিতরে ঝাঁপ দিয়ে দেয়। যার কারণে ড্রাগনের বাচ্চাটি ছেলেটাকে টেনে উপরে নিয়ে আসলে দেখতে পায় যে ছেলেটির হাতের ভিতরে একটি ড্রাগনের ছবি আঁকানো আছে। আর হাতে থাকে এই ছবিটি দেখে ড্রাগনের বাচ্চাটি সবসময় ছেলেটিকে চিনতে পারবে। তারপরের দিন ছেলেটি মাছ ধরার জন্য নৌকায় করে ড্রাগনের বাচ্চাটিকে সাথে নিয়ে যায়। যার কারণে ড্রাগনের বাচ্চাটি পানির ভিতরে নেমে সবগুলো মাছকে ছেলেটি জালের ভিতরে আটকে দিলেই ছেলেটি জালটিকে টেনে সবগুলো মাছকে ধরে ফেলে। এরপরেই তারা নৌকা নিয়ে উপরে উঠে গেলে অনেক জোরে ঝড় তুফান হতে শুরু করে। আর এই ঝড় তুফানে পাথর মাটি সবকিছুই গলে যেতে থাকে। তখনই ছেলেটি আর ড্রাগনের বাচ্চাটি গড়ানি খেয়ে নদীর ভিতরে পড়ে যায় এবং ছেলেটি কোনো মতো উপরে চলে আসলেও পানি স্রোতের কারণে ড্রাগনের বাচ্চাটি সেখানে হারিয়ে যায়। এবং ঝড় তুফান কমে গেলে ছেলেটি ড্রাগনের বাচ্চাটাকে খুঁজতে থাকে কিন্তু সে পায় না। এবং ধীরে ধীরে ছেলেটি বড় হয়ে গেলেও সে এখনো ড্রাগনের বাচ্চাটিকে মিস করে, কারণ সে এখন অনেক বড় একজন জেলে হয়ে গিয়েছে। সে এখন একাই নদীর সব মাছ ধরে। কিন্তু তখনই সে আবার আগের মতো ঝড় তুফান হতে শুরু করে। এর ফলে নদী উত্তপ্ত হয়ে গেলে পানির ঢেউয়ের কারণে নৌকা উল্টে গিয়ে ছেলেটি অজ্ঞান হয়ে পানির তল দেশে চলে যায়। তখনই সে ড্রাগনটি হাঁটার পথে ছেলেটিকে দেখতে পায় এবং হাতের ভিতরে ছবি দেখা মাত্র ড্রাগনের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপরে ড্রাগনটি ছেলেটাকে হাত দিয়ে ধরে নদীর উপরে নিয়ে নৌকার ভিতরে শোয়ালেই ছেলেটির জ্ঞান ফিরে আসে। আর ছেলেটি দেখা মাত্রই উঠে ড্রাগনটাকে ধরে আদর করতে থাকে। এখন থেকে ছেলেটি আবার ড্রাগনের সাথে খেলাধুলা শুরু করে দেয়। এরপরে একদিন তারা নদীতে মাছ ধরতে গেলে অনেক বড় বড় কয়েকটি অক্টোপাস এসে তাদের নৌকার উপরে আক্রমণ করে দেয়। নৌকার ভিতরে থাকা লোকজন তাদের নিজের জীবন বাঁচানোর জন্য অক্টোপাসটার উপরে তীর মারলে অক্টোপাসটি উল্টো তাদের নৌকাগুলোকে ধরে ভেঙে ফেলতে থাকে। তখনই হঠাৎ করে নদীর মাঝখানে সে ড্রাগনটি আবার চলে আসে এবং সবগুলো অক্টোপাসকে ধরে উড়াদুরা মারতে শুরু করে দেয়। যার কারণে সবগুলো অক্টোপাস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ড্রাগনটি ছেলেটাকে কাঁধের উপরে বসিয়ে সবাইকে সতর্কভাবে নদীর কিনারে নিয়ে যায়। তো বন্ধুরা, ড্রাগন ও মানুষের বন্ধুত্বের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।